কিন্ডারগার্টেন ব্যবস্থা কে আবিষ্কার করেন? ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন শব্দের অর্থ শিশু উদ্যান। তুমি শিক্ষকতার চাকরি পেতে চাও। চাকরিটি পাওয়ার জন্য তুমি কি করবে? নিয়োগ প্রতিযোগিতার জন্য নিজের উৎকর্ষতা বৃদ্ধি করবে। প্রতিযোগিতা বলতে কি বোঝায়? একই উদ্দেশ্যে পারস্পরিক বিরোধিতা। প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত? গ্রিস ও ভারতে। সাধারণত অন্তর্মুখী ব্যক্তিরা কি করেন? খুব কম কথা বলেন। কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ যথার্থভাবে প্রয়োগ করেন? টারম্যান। একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া ভিত্তিতে। শিশুর মধ্যে হিংসার উদ্রেক হয় কোন বয়সস্তরে? 12 থেকে 18 মাসে। যদি আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে ব্যর্থ হয়, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি? তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান। বিখ্যাত গ্রন্থ অ্যাডোলেসেন্স গ্রন্থটির লেখক কে? স্ট্যানলি হল। ক্লাসে পড়াতে গিয়ে কোনো শিক্ষক ভুল বলে ফেললেন এবং কোনো ছাত্র বা ছাত্রী তা তুলে ধরলেন। সেক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলা। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এর উদ্দেশ্যটা কি? শিক্ষক শিক্ষণ কলেজগুলির মান উন্নত করা ও তা বজায় রাখা। শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়? ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। এই কথাটি কে বলেছেন? শিক্ষাবিদ ফ্রয়েড। কোনটি শিক্ষার্থীর মানসিক চাহিদার তৃপ্তি ঘটায়? বিষয় হলো গণিত। শিশুর প্রথম প্রক্ষোভিক বিকাশ ঘটে কোথায়? পরিবারে। একজন আদর্শ মা 100 জন বিদ্যালয় শিক্ষকের সমান। এই উক্তিটি কার? জর্জ হার্বার্ট। প্রধান শিক্ষককে সন্তুষ্ট করার সবসময় চেষ্টা সত্ত্বেও প্রধান শিক্ষক মহাশয় ইচ্ছাকৃতভাবে তোমাকে শাস্তি দিলেন। এই অবস্থায় তুমি কি করবে? যা সঠিক বলে মনে করো তা সাহসিকতার সঙ্গে করে যাবে। অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় সেটি হলো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে। সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়? লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। ডাইড্যাকটিক অপারেটরস এর মাধ্যমে শিশুদের ইন্দ্রিয় প্রশিক্ষণের পদ্ধতি কে উদ্ভাবন করেন? ম্যাডাম মন্তেশ্বরী। শিশু পালন ও শিশুর বিকাশকে কেন্দ্র করে মনোবিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তার নাম কি? শিশু মনোবিজ্ঞান। আচরণবাদের জনক কে? জে.বি. ওয়াটসন। শ্রেণী শিক্ষণের
ক্ষেত্রে কোন নীতিটি বিশেষভাবে অবলম্বন করা প্রয়োজন? ব্যক্তি স্বাতন্ত্র্য নীতি। একজন গবেষণা করেন কেন? নতুন ঘটনা বর্ণনা ব্যাখ্যার জন্য। পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কি করা উচিত? প্রয়োজনীয় সংবাদ প্রেরণ করা উচিত। শিক্ষক ও মনোবিদ এদের অনুশীলনের মূল বিষয়বস্তু হল মন ও আচরণবাদ। ইন্দ্রিয়, পেশি, গ্রন্থি, মস্তিষ্ক সম্পূর্ণ স্নায়ুতন্ত্র কোন মনোবিদ্যার বিষয়বস্তু? দেহ তত্ত্বগত মনোবিজ্ঞান। তোমার ক্লাসের একজন ছাত্র সকল প্রশ্নের বোকা বোকা উত্তর দেওয়ার জন্য তার সহপাঠীদের কাছে হাস্যাস্পদ ও ঠাট্টার কারণ হলো। এই অবস্থায় তোমার কি করা উচিত? অনবরত তাকে সহজ সহজ প্রশ্ন জিজ্ঞাসা করো যাতে ছাত্রটি সঠিক উত্তর দিতে পারে এবং তার আত্মবিশ্বাস বাড়ে। পাশের ক্লাসের ছাত্রদের চিৎকার ও গোলমালে তোমার পক্ষে নিজের ক্লাস নেওয়া কষ্টকর হয়ে পড়ছে, কি করবে? সুবিধামতো সময়ে শিক্ষকের সঙ্গে বন্ধুর মতো কথা বলবো এবং সমস্যার সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব। A child is a book which the teacher is to learn from page to page. উক্তিটি কার? রুশো। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎস মনের উন্নয়ন ঘটানো। কিন্ডারগার্টেন পদ্ধতির আবিষ্কর্তা কে? ফ্রয়েবেল। কোন ছাত্র যদি গণিতে কাঁচা হয় তবে তার দুর্বলতা কাটানোর জন্য শিক্ষককে কি পদক্ষেপ নিতে হবে? তাকে বারবার অঙ্ক অনুশীলন করতে বলতে হবে। শিক্ষার চরম আদর্শ হল চরিত্র গঠন। এই উক্তিটি কার বা কে বলেছেন? হার্বার্ট। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে চালু হয়? মুদালিয়ার কমিশন 1952 সালে। কোন কমিশন প্রথম টিউশন প্রথা রদের কথা বলেন? অশোক মিত্র কমিশন। তোমার পড়ানোর বিষয় সম্পর্কে একটি সংগঠন বা ক্লাব তৈরি হয়েছে। এর কাজকর্মে তুমি কিভাবে অংশগ্রহণ করবে? পরিচালক মণ্ডলীর কাজকর্মে নিয়মিত অংশগ্রহণ করবে। রচনাভিত্তিক পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য নয়, কারণ শিক্ষকের দৃষ্টিভঙ্গি ও মনোভাব উত্তরপত্রের উপর প্রভাব বিস্তার করে। মন দিয়ে এগুলো বারবার শুনবে, অনেক হেল্প হবে। শিশুর শব্দের ভাণ্ডার গড়ে তোলা, ভাষার ব্যবহার আয়ত্ত করা, বিভিন্ন ধরনের অভ্যাস গঠন করা, সমাজের রীতিনীতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা, এগুলি একটি শিশু আয়ত্ত করে। পরিবেশের মধ্যে থেকে পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতি হিসাবে একটি শিশু বিকাশের বিভিন্ন পর্যায়ে জীবন ধারণের বিভিন্ন কৌশলগুলি অনুকরণের মাধ্যমে অন্যের পরামর্শ অনুযায়ী আয়ত্ত, পিতামাতা, শিক্ষক শিক্ষিকার কাছ থেকে নতুন নতুন জ্ঞান অভিজ্ঞতা অর্জন করে। এই সমস্ত কিছুই সামগ্রিকভাবেই একটি শিশুর বিকাশ সূচক বৈশিষ্ট্য মাত্র। শিক্ষকদের কোনো এক সভায় কোনো বিষয়ে বেশিরভাগের মত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে। তোমার মনে হচ্ছে সিদ্ধান্ত সঠিক হচ্ছে না। তুমি এই পরিস্থিতিতে কি করবে? সিদ্ধান্তের বিরুদ্ধে তোমার মতামত, যুক্তি পরিষ্কারভাবে উপস্থাপন করবে এবং পুনর্বিবেচনার কথা সকলকে অনুরোধ করবে। একটি শিশুর বৃদ্ধি হল মূলত পরিমাণগত পরিবর্তন। একটি শিশুর পরিমাণগত পরিবর্তনে চূড়ান্ত পরিণতি হল পরিণমন। শিশুর বিকাশ হল
পর্যবেক্ষণযোগ্য পরিবর্তনের প্রক্রিয়া। শিক্ষা ক্ষেত্রে শিশুকে কোন বিষয়ে শিক্ষা দিতে হলে তাহলে প্রথমে যে কথাটি ভাবা উচিত তা হল শিশুটির বৃদ্ধিজনিত পরিবর্তনগুলির গুণগত মানোন্নয়নের কথা ভাবতে হবে। শিশুর জীবন বিকাশের যে সমস্ত প্রচেষ্টা মাধ্যমে করা হয় সেগুলি সাফল্য অসাফল্য শিশুর কোন ধরনের পরিবর্তনের উপর নির্ভরশীল। পরিমাণগত। নিম্নোক্ত কোনটি শিশুর বিকাশের বৈশিষ্ট্য নয়? সমন্বয়মূলক প্রক্রিয়া। কোন নীতি অনুযায়ী প্রত্যেক শিশু যেমন অন্য শিশুর থেকে আলাদা তেমনি একই বয়সে দুটি শিশুর মধ্যেও বিকাশগত বৈশিষ্ট্যের দিক দিয়েও পার্থক্য থাকে। ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। শিশুর জীবন বিকাশের প্রকৃতি নির্ধারিত হয় দুটি কারণের দ্বারা: শিশুর পরিবেশ এবং শিশুর বংশগতি। তুমি জানতে পারলে তোমার ক্লাসের একটি ছাত্র একজন ছাত্রীকে টিজ করছে, তুমি কি করবে? ছাত্রটির সঙ্গে শান্তভাবে ধৈর্য সহকারে এই বিষয়ে কথা বলবে এবং ছাত্রীটির কাছে ক্ষমা চাওয়ার জন্য ছাত্রটিকে বোঝাবে এবং এটা আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। জন্মের সময় থেকেই শিশু কোনো না কোনো পরিবেশে অবস্থান করে এবং সঙ্গতি বিধান করে চলে, কিন্তু যদি সেই শিশু পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারে তাহলে শিশুটির অস্তিত্ব বিপন্ন হয়। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি রীতিসিদ্ধ শিক্ষা ব্যবস্থার বাইরে শিক্ষার যে বিরাট বিস্তৃতি ক্ষেত্র রয়েছে, সেখানে যে মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ তা হল প্রাকৃতিক পরিবেশ এবং শিশুর মধ্যে পারস্পরিক ক্রিয়া চলে। ডাইড্যাকটিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় মন্তেশ্বরী বিদ্যালয়ে। দ্য টিচার টিচেস জন ল্যাটিন কথাটি কে বলেছেন? জন অ্যাডামস। শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবথেকে বেশি অসুবিধা হয় কোন ক্ষেত্রে? শিক্ষণ ও শিক্ষণের সমস্ত আয়োজন ব্যর্থ হয়। শিশুর বিকাশ সম্পর্কে বিদ্যালয়কে সজাগ থাকতে হবে যাতে শিশুটি জীবন সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা লাভ করে। শিক্ষালয়ে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কী? নির্দিষ্ট সময় পর একজন শিক্ষার্থী কতটা শিখল তা যাচাই করা। ইংরাজি স্কুল শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত? সখোল। প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান। শৈশবের একটি বিশেষ চাহিদা হল নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা শিশুর এক প্রকার মানসিক চাহিদা। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রবর্তন মাদাম মারিয়া। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। কে বলেছে? হর্নি। মন দিয়ে বারবার এগুলো অভ্যাস করবে, তাহলেই মনে থেকে যাবে। শিক্ষালয়ে পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে হলে যেসব বিষয়ের উপর বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন তাদের দুটি হল শিক্ষার্থীর বয়স এবং শিক্ষার্থীর সামর্থ্য ও আগ্রহ, এবং অপরটি কি? শিক্ষার্থীর মানসিক পরিণতি। একজন শিক্ষক হিসাবে শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে রস উপলব্ধির ক্ষমতা বৃদ্ধিতে তুমি কি করবে? বিতর্ক সভার আয়োজন করে তাতে অংশগ্রহণে ছাত্রদের উৎসাহিত করবে। একজন ছাত্র তোমার ক্লাসে দেরি করে এসেছে, তখন তুমি কি করবে? তার কাছে দেরির কারণ জানতে চাইবে। শিক্ষালয়ের কোন কার্যটি একজন শিক্ষার্থীকে বিশেষভাবে সামাজিক বিকাশে সহায়তা করে?
স্বাস্থ্য সপ্তাহ পালন। প্রাক বিদ্যালয়ের স্তর শিশুর কোন বয়স পর্যন্ত ধরা হয়? 5 বছর। ববলিং হলো শিশুর 10 থেকে 12 মাসের মধ্যে কতগুলি অর্থহীন শব্দের উচ্চারণ। ভারতবর্ষে পূর্ণ সাক্ষরতা পরিকল্পনা সফল না হওয়ার প্রধান কারণ লক্ষ্য অর্জনে ইচ্ছার অভাব। যখন ছাত্ররা ফেল করে তখন বুঝতে হবে ছাত্রের ব্যক্তিগত ব্যর্থতা। শৈশবকালে শিশু সব কিছুকে জীবন্ত বলে মনে করেন, একে বলে সর্বপ্রাণবাদ। শৈশবেই ব্যক্তির পরিণত বয়সের ব্যক্তিসত্তার কাঠামোটি তৈরি হয়ে যায়। এই উক্তিটি কার? মনোবিজ্ঞানী ফ্রয়েড। 3 বৎসর বয়সের পর একজন শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে হয় 500। একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় দেখলেন যে কোনো একজন ছাত্র পড়ার বিষয়ে মন না দিয়ে ঘুমোচ্ছে, তখন সেই শিক্ষকের কী করা উচিত? শান্ত অথচ দৃঢ়ভাবে তাকে সতর্ক করে ক্লাস শেষে তার সাথে একান্তে কথা বলে তার সমস্যা জানার চেষ্টা করা। ছাত্রদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা। নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে ওঠে। একজন শিশু শিক্ষার্থীকে তার পাঠ্য বিষয় পড়ানোর জন্য এবং সেই পাঠ্য বিষয়কে তাদের কাছে সহজ সাধ্য করে তোলার জন্য শিক্ষক হিসাবে তোমার কী করণীয়? ছবির সাহায্যে তাকে শিক্ষাদানে প্রচেষ্ট হবে। ধন্যবাদ।